আমাকে? আমি তো তোমার অপমানেরই যোগ্য, আরো করো। দুঃখ শুধু একটাই, জানো তো লাল, যখন আমি ভালো হতে চাইলাম ভূমির সেই ভালো হওয়াটাকে কেউ মনে রাখলো না, তুমিও না। শুধু ভূমির পুরনো রূপটা, সেই খারাপ ভূমিকেই সবাই মনে রাখলো, তুমিও তাই করলে লাল। তুমি কাকে সন্দেহ করছো বলো তো এক্স্যাক্টলি? এক এক করে ধরা যাক। মেজকা মেজকা কি, তারা তোমার দলের লোক, অতএব সিন থেকে বাদ। পড়ে রইল সোনা ঠাম্মা ঠাম্মা, তুমিও খুব ভালো করে জানো যে তারা এরকম কোনো কাজে ইনভলভ হবে না, সিন থেকে বাদ। রাঙাপিসি, রাঙাপিসির মাথায় এত বুদ্ধি নেই, খুব ভালো করে জানো তুমি। রাঙাপিসি এত বুদ্ধি খাটিয়ে তোমাকে কোনো ব্যাপারে ফাঁসাতে পারবে না। তাহলে তোমার পাকা ধানে মই কে দিল? পড়ে রইল এক আমি করেছি। ছি 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 ছি, কি বলছো তুমি, বলো তো এসব? তুমি অভয় দিলে আমি একটা কথা বলতে পারি। অভয়? ভয়ডর বলে কি জিনিসটা হয়, ফিলিংটা কিরকম হয় সেটা জানা আছে নাকি তোমার? তোমার ডিকশনারিতে আছে কথাটা? সমস্ত ন্যাকামি ছাড়ো। তুমি আমার টেম্পারমেন্ট জানো কিরকম আমি, আমার পেশেন্স আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তাই তুমি আমাকে চটপট যা বলার আছে বলে দাও, বল। আমি জানি যে নামটা বললে তুমি এখনই তেলে বেগুনে জ্বলে উঠবে, কিন্তু আমার তো কাজলকে সন্দেহ হয়। খুন করে ফেলবো তোমাকে আমি, খুন করে, রিয়েলি খুন করে ফেলবো। তুমি কাজলকে ফাঁসাতে চাইছো? আবার আবার মেরে ফেলো, আমাকে মারতে মারতে মেরেই ফেলো। বলছি তো, সত্যি সত্যি তো বলছি, আমি বাঁচতে চাই না, আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। এত অপমান, এত অসম্মান সহ্য করে একটা মেয়ে এতদিন ধরে থাকতে পারে না লাল। আমি তবু তোমাকে বলছি লাল, কাজল প্রতিশোধ নিচ্ছে, কথাটা শোনো তুমি। ও খুব ভালো করে জানে যে এরকম একটা ঘটনা যদি এ বাড়িতে ঘটে তাহলে সবাই ইনএভিটেবলি আমাকেই সন্দেহ করবে, এবং এমন একটা ঘটনা যদি ঘটে তাহলে দাদু ভাইয়েরও এমন মারাত্মক খুব একটা কিছু ক্ষতি হবে না। তাই জন্যই সিম্পলি আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে লাল। না হলে তুমি একটা কথা বলো না আমাকে, এতদিন তো ও এ বাড়িতে ছিল না, হঠাৎ করে এখানে থাকতে এলো কেন এখানে থাকতে এলো বলো? আর ও এ বাড়িতে আসার ইমিডিয়েট পরে এরকম একটা ঘটনা কেন ঘটলো? আর কাজল তো স্পষ্টই বলেছে, এই বাড়ির প্রত্যেকটা মেম্বারের সামনে স্পষ্ট বলেছে যে ও আর আগের কাজল নেই, ওর সঙ্গে যে যা কিছু ঘটিয়েছে ও সকলের সঙ্গে হিসাব বুঝে নেবে বলেছে। তো লাল, তুমিও জানো, সকলে জানে যে বলেছে ও। আচ্ছা লাল, তোমার কি মনে হয় যে আমি এতটা বোকা যে ওই ওষুধের স্ট্রিপটা আমি রেখে দেবো, আমি ডিস্ট্রয় করে দেবো না ওই ওষুধের স্ট্রিপটা? আমি হাঁড়িতে গিয়ে রেখে আসবো, তাও আবার ছাদে। হ্যাঁ লাল, আমি ছাদে গিয়ে হাঁড়িতে রেখে আসবো। এত বড় বোকামিটা আমি করতে পারি লাল? তোমার কি মনে হয়? তোমার মনে হয় এত বড় বোকামি অন্তত আমার দ্বারা সম্ভব? হ্যাঁ লাল, আমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে এই কথাটাই তোমাকে বলে যেতে চাইলাম। স্বামীর উপেক্ষায় এত অপমান, এত অসম্মান নিয়ে আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। এত ঘেন্না, এত উপেক্ষা আমার সহ্য হবে না লাল। কিন্তু শুধু
এই একটা কথা আমি তোমাকে বলে গেলাম লাল, তুমি মনে রেখো, ব্যাস। ক্ষমা করো লাল, তুমি আমাকে ক্ষমা করে দিও। ঘটনার সময় তো তুমি বাড়িতে ছিলে না। পাড়ি দিয়ে কিভাবে ছাদ থেকে ওষুধের প্যাকেটটা নিচে নিয়ে এলো তোমায় সে কথা তো বললাম। তোমাকে এ কথাও তো বললাম যে সোনা জেঠি বলেছে বড়দিকে এ বাড়িতে ফিরিয়ে আনার সব দায়িত্ব সোনা জেঠির। আচ্ছা, তারপরেও তুমি এরকম মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকবে? কি হয়েছে বলো তো? এই কদিন তুমি বাড়িতে বেশিক্ষণ থাকছোই না, অনেক রাত করে বাড়ি ফিরছো, আর ফিরে এসে বলছো যে পেট ভরা, আমি কিচ্ছু খাবো না। কি আশ্চর্য বলো তো, কেন শুনি, কেন বাড়ির খাবার হঠাৎ এত মন্দ হয়ে গেল যে বাড়ি থেকে খেয়ে আসতে হবে? ও তুমি বুঝবে না। তো বুঝতেই চাইছি, তুমি বলো না ছোটন, আমি বোঝালেই বুঝতে পারবো। এই কদিন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ কে জানে। হাসপাতালে কতক্ষণ থাকো তার খবর তো আমি পাই। হাসপাতালের পর কোথায় যাও? এই কদিন তো ইউনিভার্সিটিও যাওনি। জানো মিনু, বড় বৌদি যখন প্রথম এ বাড়িতে এলো তখন নতুন বউ, কোমর অবধি চুল, গায়ের মধ্যে একটা অদ্ভুত গন্ধ বেরোতো। আর রাঙা দিদিও তখন খুব ছোট। আমরা তো দুজনে পিঠোপিঠি। আমরা নতুন বউয়ের কাজ ছেড়ে আমরা কোথাও যেতাম না। দুজন একেবারে দুদিকে চুম্বকের মতো আটকে গিয়েছিলাম। বাবা একদিনকে বলল, বৌমা, অন্য কোথাও বিয়ে হলে তোমায় হিরে জহরত দিত, সোনা দানা দিত, আরও কত কি দিত। আমরা নিম্ন মধ্যবিত্ত, এর বেশি কিছু দিতে পারবো না। তবে ভরসা করে এই সংসারটা তোমার হাতে তুলে দিলাম। তুমি যেমন ভাবে চালাবে আমরা তেমন ভাবে চলব। মাও সেখানে ছিল। মা বলল যে কি দিলাম কি পেলাম এসবের হিসেব নিকেশ করতে পারবো না বৌমা। তবে এই দুটো ছেলে মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। একজন হাওয়া গোবা, আর একজন লেখাপড়ায় খুব খারাপ। সারাদিন দাদাদের বকা খায়। ফি বছর স্কুলে গার্জেন কল হয়। তবে বৌমা, ওদের একটা আকাশের মতো দরাজ মন আছে। সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও এরা কোনোদিন তোমায় ছেড়ে যাবে না। বড়দি তো ফিরে আসবে, কাল পরশুর মধ্যেই ফিরে আসবে। খুব মন কেমন করছে বড়দির জন্য। ধরে নাও না, মানুষটা কদিনের জন্য বেড়াতে গেছে। সে তো এই সংসার থেকে ছুটি পায় না, তা বলে কি সে বাপের বাড়ি যেতে পারে না? তার কি মা, বাবা, ভাই, বোন কেউ নেই? ধরে নাও না, সে কদিনের জন্য বাপের বাড়িতে গিয়ে একটু জিরোচ্ছে। তার কি একটু জিরোতেও ইচ্ছে করে না? ধরে নাও না। কেন ধরে নেবো?